নমস্কার, এডুকেশন বাংলা চ্যানেলে আবারও স্বাগত। আমি সৌরভ গতি রয়েছি আপনাদের সাথে। আজকে আমরা এইচএসসি 1 পত্রটি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং এইচএসসি পত্রের সমস্ত ভিডিও এবং স্টাডি মেটেরিয়াল সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। এইচএসসি 1 সম্পর্কিত আলোচনার জন্য আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা ওই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হতে পারেন। তো চলুন শুরু করা যাক। বর্তমানে আমরা সবাই জানি কলকাতা বিশ্ববিদ্যালয় অর্থাৎ ক্যালকাটা ইউনিভার্সিটি সমস্ত বিভাগের পড়ুয়াদের জন্য অর্থাৎ কলা, বিজ্ঞান, বাণিজ্য প্রতিটি বিভাগের পড়ুয়াদের জন্যই একটি সিবিসিএস মেথড চালু করেছে। এই সিবিসিএস মেথডে 6টি সেমিস্টার থাকে, অর্থাৎ সেমিস্টার 1 থেকে 6, যেখানে সেমিস্টার 1-এ কম্পালসারি পেপার হিসাবে এইচএসসি 1 অর্থাৎ এবিলিটি এনহ্যান্সমেন্ট কম্পালসারি কোর্সটি ধার্য করা হয়েছে। এই এইচএসসি 1-এ এমআইএল হিসাবে অর্থাৎ মডার্ন ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে 4টি পত্র ধার্য করা হয়েছে, যেখানে রয়েছে বেঙ্গলি, ইংলিশ, হিন্দি আর উর্দু। কিন্তু আজকে আমরা এইচএসসির একটা পত্র বেঙ্গলি নিয়ে আলোচনা করব। এবার আমরা আসছি টাইম শিডিউলে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি অফ ক্যালকাটা বিএ আর বিএসসি অনার্সের জন্য এইচএসসির পত্র হিসাবে যেটা সময়টা নির্ধারিত করেছে ওয়েডনেসডে বুধবার 2 জানুয়ারি 2019, অর্থাৎ 2019 সালের 2রা জানুয়ারি বুধবার সময়টা 10টা থেকে 2টো, অর্থাৎ 10টা থেকে 2টোর মধ্যে লেখা আছে 80 নম্বরের একটি পরীক্ষা হবে। এমসিকিউ ওএমআর ধর্মী একটা পরীক্ষা হবে, যেখানে সমস্ত বিএ আর বিএসসি অনার্স পেপারের জন্য এই সময়টা নির্ধারণ করা হয়েছে। এখনই আমরা বিএ আর বিএসসির অনার্সের এইচএসসি পত্রটি কখন হবে জানলাম। এখন জানি বিকমের অনার্স আর জেনারেলের এইচএসসি পত্রটি কখন রয়েছে। ওয়েডনেসডে অর্থাৎ বুধবার 2 জানুয়ারি 2019, অর্থাৎ 2019 সালের 2রা জানুয়ারি বুধবার 2টো থেকে 4টে, অর্থাৎ বিএ আর বিএসসি অনার্সের যেটা রয়েছিল বুধবারই ছিল, সেখানে 10টা থেকে 12টা ছিল অর্থাৎ প্রথম হাফে, কিন্তু এখানে 2টো থেকে 4টে অর্থাৎ দ্বিতীয় হাফে সমস্ত বিকম অনার্স আর জেনারেলের এইচএসসি পত্রটি হবে। এতক্ষণ আমরা সমস্ত বিভাগের অর্থাৎ বিএ, বিএসসি, বিকমের অনার্সের এইচএসসি পত্রটি নিয়ে আলোচনা করলাম এবং আমরা আরও একটি জেনে এসেছি যে বিকমের জেনারেলের এইচএসসি পত্রটি নিয়ে। এবার আমরা বিএ আর বিএসসির জেনারেলের এইচএসসি পত্রটি ঠিক কখন রয়েছে সেটা নিয়ে আলোচনা করব। আমরা এখানে দেখতে পাচ্ছি এইচএসসি 1 অর্থাৎ এইচএসসি পত্রটি কখন রয়েছে থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার 3রা জানুয়ারি 2019, অর্থাৎ 2019 সালে বৃহস্পতিবার এটি রয়েছে 3রা জানুয়ারি। এখানে দেখা যাচ্ছে এইচএসসি 1 পত্র হিসাবে 10টা থেকে 12টা একটি পরীক্ষা রয়েছে বেঙ্গলি। কাদের রয়েছে লেখা আছে অনলি ফর দ্য ক্যান্ডিডেটস অফ বিএ জেনারেল, অর্থাৎ সমস্ত বিএ জেনারেলের যাদের বেঙ্গলি রয়েছে তাদের হবে 10টা থেকে 12টায়। এরপর এইচএসসি 1 যেটা সেকেন্ড হাফে কটা থেকে না 2টো থেকে 4টে। কী রয়েছে কমিউনিকেটিভ ইংলিশ, বেঙ্গলি, হিন্দি আর উর্দু ফর দ্য ক্যান্ডিডেটস অফ বিএসসি জেনারেল, অর্থাৎ সমস্ত বিএসসি জেনারেলে যাদের কমিউনিকেটিভ ইংলিশ কিংবা বাংলা, হিন্দি কিংবা উর্দু রয়েছে তাদের এই 2টো থেকে 4টে পরীক্ষা হবে। এবং আরও কাদের পরীক্ষা রয়েছে সমস্ত বিএ জেনারেলের কি আদার দেন বেঙ্গলি, অর্থাৎ বাংলা বাদে আরও যে এমআইএল হিসেবে 4টি সাবজেক্ট ছিল আর তার মধ্যে 3টি সাবজেক্ট বাকি রয়ে গেছে বাংলা বাদে, ইংলিশ, হিন্দি আর উর্দু, অর্থাৎ বাংলা বাদে ইংলিশ, হিন্দি আর উর্দু সমস্ত বিএ জেনারেলের তাদেরও এই 2টো থেকে 4টের মধ্যে পরীক্ষা হবে। আমরা সমস্ত বিভাগের এইচএসসি পত্রের সময় সারণী নিয়ে জানলাম। এবার আমরা যে বেঙ্গলি পত্রের সম্পূর্ণ সিলেবাসটা নিয়ে আলোচনা করব, যেখানে মোট 2 ক্রেডিট রয়েছে। এখানে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি রয়েছে, এই কোর্সটি 100 নম্বরে, অর্থাৎ মোট 100 নম্বর রয়েছে এই বাংলার জন্য। এখানে রয়েছে আমরা সবাই জানি 10 নম্বর সংশ্লিষ্ট ক্লাসে পড়ুয়াদের উপস্থিতির জন্য এবং 10 নম্বর কোর্স ভিত্তিক আভ্যন্তর মূল্যায়নের জন্য, অর্থাৎ 10 নম্বর ইন্টারনাল অ্যাসেসমেন্টের জন্য আর 10 নম্বর রয়েছে পড়ুয়াদের অ্যাটেন্ডেন্সের জন্য। আর যে বাকি 80 নম্বর রয়েছে সেটা হচ্ছে থিওরিটিক্যাল একটা পরীক্ষা হবে, সেটা বিদ্যালয়ের সংশ্লিষ্ট দপ্তরই পরীক্ষা নেবে। সেখানে অন্যান্য বিষয়ে যেমন থিওরিটিক্যাল একটি পরীক্ষা হয়েছিল,
এখানেও একটি পরীক্ষা হবে, 80 নম্বরে একটা থিওরিটিক্যাল পরীক্ষা হবে। এই বাংলা মডিউলে বাংলার বিষয়ে 4টি মডিউল রয়েছে। 4টি মডিউল থেকে 10টি করে প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের পূর্ণমান 2, অর্থাৎ মোট 40টি প্রশ্ন থাকবে। সেখান থেকে মোট 80 নম্বর পরীক্ষা হবে। প্রশ্নের ধরনটা কীরকম হবে? এমসিকিউ ধর্মী প্রশ্ন হবে, অর্থাৎ এখানে কোনো বড় প্রশ্নের উত্তর লিখতে হবে না। সেখানে 4টি মডিউলের মধ্যে প্রথমে আমরা আসি মডিউল 1-এ। মডিউল 1-এ কী রয়েছে? মডিউল 1-এ রয়েছে প্রবন্ধ, যেটা কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত ভাষাপাঠ সঞ্চয়নে সংকলিত রয়েছে। প্রথমে রয়েছে পাঠ্য প্রবন্ধের মধ্যে 1 নম্বরে রয়েছে স্বদেশী সমাজ, যেটা লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের। বাঙ্গালা ভাষা লেখা স্বামী বিবেকানন্দ। স্ত্রী জাতির অবনতি বেগম রোকেয়া। অপবিজ্ঞান রাজশেখর বসু। এখানে তাহলে 10টি প্রশ্ন থাকবে। কত নম্বর করে? 2 নম্বর করে, অর্থাৎ মোট এখানে 20 নম্বরের প্রশ্ন থাকবে। অর্থাৎ 2 নম্বর করে 10টি প্রশ্ন থাকবে, মোট 20 নম্বর। এরপর আসছি মডিউল 2-এ। মডিউল 2-এ কী করা হয়েছে? ছোট গল্প রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত 4টি ছোট গল্প রয়েছে, আমরা সবাই জানি এগুলো। পোস্টমাস্টার, ছুটি, জীবিত মৃত আর বোলাই। মানে 4টি যে ছোট গল্প রয়েছে সেখান থেকে একই রকমভাবে অন্যান্য মডিউলের মতোই একই রকমভাবে তাহলে 10টি প্রশ্ন থাকবে, 2 নম্বর করে, অর্থাৎ এখানেও মোট 20টি নম্বর রয়েছে। এরপর আসছি মডিউল 3-তে। মডিউল 3-তে রয়েছে কবিতা, যেখানে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি রচনাবলী নির্ধারণ করা হয়েছে, কি নৈবেদ্য। রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য থেকে কিছু কবিতা নেওয়া হয়েছে। প্রথমে রয়েছে বৈরাগ্য সাধনে মুক্তি, সে আমার নয়। তারপর 2 নম্বর কবিতাটা যেটি রয়েছে শতাব্দী সূর্য আজি রক্তমেঘ মাঝে। 3 নম্বর কবিতাটি রয়েছে স্বার্থের সমাপ্তি অপঘাতে। 4 নম্বরে তোমার ন্যায়ের দণ্ড প্রত্যেকের করে। 5 নম্বরে যেটা রয়েছে চিত্ত যেথা ভয় শূন্য উচ্চ যেথা শির। আর 6 নম্বর শক্তি দম্ভ স্বার্থলোভ মারির মতন। এখানে অন্যান্য মডিউলের মতোই তাহলে 10টি প্রশ্ন থাকবে, 2 নম্বর করে, অর্থাৎ 20 নম্বর ধার্য করা হয়েছে। এবার আসছি 4 নম্বর মডিউলে। 4 নম্বর মডিউলে রয়েছে পরিভাষা, যেটা ভাষাপাঠ সঞ্চয়নে নির্ধারিত রয়েছে। নির্ধারিত কি 250টি পরিভাষা রয়েছে, অর্থাৎ এই 250টি পরিভাষার মধ্যেই আমাদের প্রশ্ন আসবে, যেখানে একই রকমভাবে তাহলে এখানেও 20 নম্বর রয়েছে। এবার আমরা একটু জেনে নিই পরিভাষাটা কি। পরিভাষা হচ্ছে কিছু ইংরাজি প্রতিশব্দ রয়েছে, সেই ইংরাজি প্রতিশব্দকে প্রকৃত বাংলা অর্থটা কি সেটা আমাদেরকে নির্ধারিত করতে হবে। তার কোনো ইংরাজি প্রতিশব্দের বাংলা অর্থটা কি সেটা জানতে হবে। এর পরের ক্লাসে আমরা প্রতিটি মডিউলের যে অধ্যায় রয়েছে, এখানে যেমন স্বদেশী সমাজ রয়েছে, সেই এক একটি অধ্যায় করে প্রত্যেকটি অধ্যায়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ACC 1 সম্পর্কিত আলোচনার জন্য আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আপনারা ওই লিঙ্কে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন হতে পারেন। এই ACC পত্রের সমস্ত স্টাডি মেটেরিয়াল এবং ভিডিও পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও তার পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন আমাদের ACC পত্রের সমস্ত ভিডিওগুলি নোটিফিকেশান আকারে সরাসরি পাওয়ার জন্য। এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং কোনো অসুবিধা থেকে থাকলে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না।